এখন দেখবো হচ্ছে আমাদের স্বাক্ষর নিয়ে 41 ধারা, সরি 45-এর ক। 45-এর ক দেখেন, প্রথমে হচ্ছে আপনারা দেখেন ফরেনসিক প্রমাণ হিসেবে বিশেষ মতামত কারণ রফিক ভাইয়ের কাছে মেন বই আছে, আপডেট আছে। আছে স্যার, আপডেট বই আছে স্যার। আপডেটে কি লেখছে ওখানে আপনাদের 45-এর কতে কি লেখছে? ফিজিক্যাল বা ফরেনসিক প্রমাণের স্বাক্ষর বিষয়ে বিশেষজ্ঞের অভিমত। আচ্ছা, গুড। এইটুকু থাকেন, কেউ আর কথা বলার দরকার নেই, কেউ কথা বলেন না। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখলাম যে ফরেনসিক ফিজিকে বলছে অপিনিয়ন এক্সপার্ট ফিজিক্যাল অন ফরেনসিক এভিডেন্স, যেটা হচ্ছে ভৌত বা ফরেনসিক প্রমাণ হিসেবে বিশেষজ্ঞের ফরেনসিকের ক্ষেত্রে কি কি বিশেষজ্ঞের মত দেবে, এটা একটা আলাদা করছে। যে ফরেনসিকের ক্ষেত্রে তো আগেও ছিল, বাট এটা সংশোধন করে অ্যাড করে দিচ্ছে যে এটা এখানে থাকা দরকার। তো এখানে কথা বলছে যে, একটা উদাহরণ দেখেন, একটি মামলায় অভিযুক্ত এর বিরুদ্ধে হত্যা অভিযোগ করা হয়েছে, এই মৃত্যুর কারণ সম্পর্কিত মেডিকেল ফরেনসিক বিশেষজ্ঞ ডাক্তার হাজির করা হলো। যে ফরেনসিক বিভাগে কারা কারা আছে, এখন ডাক্তার একটি ফরেনসিক রিপোর্ট প্রস্তুত করলেন যা আদালতের উদ্দেশ্যে লেখা। যখন তিনি ফরেনসিকটা দেখবেন, ফরেনসিকে যেসব বিষয়গুলো আসবে, এটা আদালতের উদ্দেশ্যে লিখলো, প্রতিবেদী সকল পক্ষকে দেওয়া হলো। এখানে দেখেন, এই যে উনি যে ফরেনসিক রিপোর্ট প্রস্তুত করলেন আদালত উদ্দেশ্যে কিন্তু লেখা, এটা আদালতে পাঠাবে, বাট এটা কি করলেন, প্রতিবেদী সকল পক্ষকে দেওয়া হলো। এআই নিয়ে বলছে যে এই প্রতিবেদন সকল পক্ষ কেন দিল, যেটা দেখবে যে এই কারণে মারা গেছে বা এই কারণে হয়েছে, এই একটা রিপোর্ট তারা যাতে তার রিপোর্ট যাচাই বাছাই করতে পারে। আদালতের অনুমতি সাপেক্ষে ডাক্তারের বিশেষজ্ঞ সাক্ষ্য প্রদান করলেন, আদালতের অনুমতি সাপেক্ষে ডাক্তার বিশেষজ্ঞ সাক্ষ্য প্রদান করলেন। এই সাক্ষ্যরা কিন্তু যে আমরা ডিএনআই বা আমরা ইয়ানি কিন্তু তাদেরকে ডাক্তারদের সাক্ষী থেকে অব্যাহতি দেওয়া আছে, তাদেরকে সাক্ষ্য হিসেবে আদালতে যাওয়ার প্রয়োজন নেই। এখন কথা হচ্ছে, এই যে ডাক্তার ভৌত ফরেনসিক বিশেষজ্ঞ হিসেবে প্রাসঙ্গিক তথ্য প্রদান যা এই 45 অনুযায়ী প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এখন আমরা যদি মেইন বইয়ে যাই দেখবেন বলা রয়েছে 45-এর 1 এবং দুইটা দুইটা অপশন, আদালতের অনুমতি ব্যতীত কোনো সাক্ষীকে ফরেনসিক বিষয়ে সাক্ষ্য হিসেবে সাক্ষ্য দিতে পারবে না, যদি তার প্রতিবেদনে এক অনুলিপি সকলকে পক্ষ প্রদান না করা হয়ে থাকে। তার মানে কি, এই যে বললো যে অবশ্যই সাক্ষ্য দিবে না, সাক্ষ্য দিবে না, এই বিশেষজ্ঞের যে ফরেনসিক সাক্ষ্যটা রয়েছে কাউকে, কেউ আদালত অনুমতি ব্যতীত কোনো সাক্ষী ফরেনসিক বিষয়ে কোনো সাক্ষ্য দিতে পারবে না, যদি তার প্রতি একটি অনুলিপি সকল পক্ষে প্রদান করা না হয়ে থাকে। যদি যেটা বলবে সে বিষয়ে তাকে তো অনুলিপি তাকে থাকা লাগবে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে। তো বিশেষজ্ঞের প্রতিবেদন আদালতের উদ্দেশ্যে প্রণীত হবে, এটা একটা বিষয় যেটা ফরেনসিক। এবং যে পক্ষের পক্ষে তিনি সাক্ষ্য দিচ্ছেন সেই পক্ষের জন্য নয়, আদালতকে সহায়তা করার জন্য কর্তব্য। অর্থাৎ এটা শুধু যে তার পক্ষে কথা বলবে সেটা না, এটা আদালতকে, এর উদ্দেশ্যটা হচ্ছে আদালতকে সহায়তা করার জন্য। মনোযোগ দেন, এটা কিন্তু ডিজিটাল অ্যাড হয়েছে। এটা 45 কিন্তু কিন্তু এইটুকু অ্যাড হয়েছে, দুইটা বিষয় যেখানে যেখানে ক রয়েছে এগুলো ইম্পর্টেন্ট। প্রথম হচ্ছে প্রতিপত্তির সকল পক্ষকে দেওয়া হবে, এটা যাতে রিপোর্ট যাচাই করতে পারে। আরটা হচ্ছে আদালতের উদ্দেশ্যে প্রণীত হবে, যা যে পক্ষের প্রতি তিনি সাক্ষ্য দিচ্ছেন সে পক্ষের জন্য নয়, আদালতকে সহায়তা করার জন্য সেটা, সহায়তা করার জন্য তার তাহলে আমরা উদাহরণ এটা দেখলাম। 45-এর ক অনুযায়ী বিশেষজ্ঞ সাক্ষ্য প্রদানের কি প্রয়োজন? অবশ্যই অবশ্যই আদালতের অনুমতি এবং প্রতিবেদন সকল পক্ষে করে দেয়, এটা হচ্ছে সাক্ষ্য প্রদানের কি প্রয়োজন। এই যে 45 ক দিবে বিশেষজ্ঞ যে সাক্ষ্যটা দিবে, এটা হচ্ছে আদালতের অনুমতি এবং প্রতিবেদন সকল পক্ষকে প্রদান। বিশেষজ্ঞের প্রতিবেদন কার উদ্দেশ্যে প্রণীত হবে? অবশ্যই আদালতের উদ্দেশ্যে, এটা হলো আদালতকে সহায়তা করা, প্রথম বলাই রয়েছে। বিশেষজ্ঞদের প্রধান কর্তব্য কি? মামলার ফলাফল আদালত কি করা? আদালতকে সহায়তা করা। এবং নিচের কোনটি 45-এর অধীন প্রাসঙ্গিক নয়? অবশ্যই কি হবে? অবশ্যই অভিযুক্ত চরিত্র যাচাই। যদি যেটা হচ্ছে হত্যার কারণ, আহ হ্যাঁ, যে এই 45-এর প্রাসঙ্গিক নয়, হত্যার কারণ নিয়ে থাকবে, আঙ্গুলের ছাপ থাকবে, পদচিহ্ন থাকবে, বাট অভিযুক্তের চরিত্র যাচাই করার এটা কোনো প্রাসঙ্গিক নয়। বিশেষজ্ঞের প্রতিবেদনে অনুলিপি না দিলে কি হবে? অবশ্যই সাক্ষী বিশেষজ্ঞ হিসেবে সাক্ষ্য দিতে পারবে না। এই ছিল মোটামুটি, এটা হচ্ছে আপনাদের কি বলে, আহ 45-এর ক। তাহলে 45-এর ক আমরা কি দেখলাম, কে বলতে পারবেন? 45-এর কটা আমরা কি দেখলাম, কে বলেন? 45-এর কটা বলেন।